হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। অনেক দিন ধরে তোমরা জিজ্ঞেস করছিলে যে স্যার স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি গ্রুপ ডি তার রিক্রুটমেন্টের নোটিশ কবে আসবে, অর্থাৎ ফুল নোটিফিকেশান কবে আসবে, এবং এটা নিয়ে যথেষ্ট ডাউট ছিল। কারণ অনেক দিন ধরে রিক্রুটমেন্ট আসার চান্স ছিল, কিন্তু রিক্রুটমেন্টের কোনো নোটিফিকেশান পাচ্ছিলাম না। তো দেখো, 4 আগস্ট তোমরা এখানে দেখতেই পাচ্ছ, 4 আগস্ট অর্থাৎ 4 তারিখ অফিসিয়াল গেজেটের নোটিফিকেশান পাবলিশ হয়েছে, এবং সেই গেজেটের নোটিফিকেশান গভর্নমেন্টের ওয়েবসাইটে অলরেডি পাবলিশ করে দিয়েছে স্কুল সার্ভিসের তরফ ডিপার্টমেন্টের তরফ থেকে। এবং সেখানে লাইব্রেরিয়ান এবং তার সঙ্গে সঙ্গে গ্রুপ সি এবং গ্রুপ ডি সব কিছুর নোটিফিকেশান দেওয়া আছে। ফুল নোটিফিকেশান হোপফুলি 2 থেকে 3 দিনের মধ্যে পেয়ে যাবে। বাট এই যে গেজেট নোটিফিকেশান, এই গেজেট নোটিফিকেশানের সমস্ত ডিটেলস দেওয়া আছে। আমি সমস্ত কিছু ডিটেলসে বলবো, কি এক্সাম প্রসেস কেমনভাবে হবে, এবং যেটা চিন্তাভাবনা করা হচ্ছিল যে এক্সাম প্রসেসে কিছু চেঞ্জেস নিয়ে আসা হবে, সেই চেঞ্জেসটা কিন্তু এই গেজেটে দেওয়া আছে। গ্রুপ সি গ্রুপ ডির প্রসিডিওর কেমন হবে, এজ ক্রাইটেরিয়া কী রাখা হয়েছে, একাডেমিক কোয়ালিফিকেশান ইনক্লুড আছে কিনা, সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও, কারণ গ্রুপ সি গ্রুপ ডির ক্লাস কিন্তু রেগুলার হতে থাকবে এই চ্যানেলে। সো মাস্ট কিন্তু চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো একদম পয়েন্টে কথা আসা যাক, কারণ অনেক বড় গেজেটের নোটিফিকেশান। আমি বলবো পুরো নোটিফিকেশান যদি পড়ার সময় থাকে পড়ে নিও, আদারওয়াইজ আমি একদম ডাইরেক্ট পয়েন্টে আসি। পয়েন্টে হচ্ছে যেটা একটা এক্সাম হবে, এক্সামে প্রিলিমিনারি যেটা এক্সাম হবে, সেই এক্সামের সঙ্গে সঙ্গে এখানে বলা আছে প্রিলিমিনারি মেরিট স্কোর, এবং তার সঙ্গে সঙ্গে ইন্টারভিউ হবে। সেই ইন্টারভিউ নাম্বার সমস্ত কিছু অ্যাড করে কিন্তু একটা ফাইনাল মেরিট লিস্ট প্রোভাইড করা হবে। এবং সেখানে আরও একটা পয়েন্ট যেটা বলা আছে যে একটা রিজিয়ন ওয়াইজ প্যানেল কিন্তু ক্যান্ডিডেটদের তৈরি করা হবে। এবং এখানে বলা আছে যে যারা ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেট থাকবে, প্রথমে তো মেরিট লিস্ট অনুযায়ী সবাই পেয়ে যাবে। ওয়েটিং লিস্ট যারা থাকবে তাদেরকে কিন্তু পরবর্তীকালে হতে পারে যদি গ্যাপ থাকে বা যদি সিট যদি ভ্যাকেন্ট না হয়, সেক্ষেত্রে কিন্তু ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেটদেরকে ইনক্লুড করা যেতে পারে। বাট এখানে কিন্তু কোনো এরকম সিওরিটি দেওয়া হয়নি যে ইনক্লুড করা হবে। কোনো ক্যান্ডিডেট এটা রাইট বলে ডিক্লেয়ার করতে পারবে না, এটা বলা আছে। কিন্তু একটা ওয়েটিং লিস্ট প্যানেল কিন্তু তৈরি করা হবে, এটা কিন্তু স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে গেজেটে বলা হয়েছে। এরপরে আরও একটা পয়েন্টে আসি, আমি এখানে হাইলাইট করে রেখেছি। এইখানে দেখো, এখানে বলা আছে যে যে ভ্যাকেন্সিটা তৈরি হবে, যে ভ্যাকেন্সিটা তৈরি হয়ে রয়েছে, যদি ইনকেস সেই ভ্যাকেন্সি কমপ্লিট না হয়, কোনো রিজন, সেই কোনো রিজনে যদি ভ্যাকেন্সি কমপ্লিট না হয়, সেই ভ্যাকেন্সি ক্যারি ফরওয়ার্ড হবে পরবর্তী এক্সামগুলোতে। এগুলো তো চলো এক্সামের সমস্ত ডিটেলসগুলো বললাম। এবার আসি ক্লার্ক আর গ্রুপ ডির জন্য ক্রাইটেরিয়া কী রাখা হয়েছে, মানে তোমার এডুকেশন ক্রাইটেরিয়া কী রাখা হয়েছে, এজ ক্রাইটেরিয়া কী রাখা হয়েছে। দেখো, এডুকেশন ক্রাইটেরিয়াতে বলা আছে যে যদি কেউ মাধ্যমিক পাস করে থাকে অথবা মাধ্যমিক ইকুইভ্যালেন্ট কোনো এক্সাম যদি কোয়ালিফাই করে থাকে, তাহলে কিন্তু সে ক্লার্কের এক্সামের জন্য এলিজেবল হবে। মিনিমাম এজ যেটা হতে হবে সেটা হচ্ছে 18 বছর মিনিমাম এজ রাখা হয়েছে, আর ম্যাক্সিমাম এজটা কিন্তু 40 ইয়ার্স রাখা হয়েছে। এখানে কিন্তু এজ ক্রাইটেরিয়া যেটা কাউন্ট করা হবে সেটা কিন্তু 1 জানুয়ারি অনওয়ার্ডস কাউন্ট করা হবে। তোমরা গুগলে গিয়ে 1 জানুয়ারি অনওয়ার্ডস চেক করে নিতে পারো যে তোমার এজ কত হচ্ছে। যদি এই এজ ক্রাইটেরিয়ার মধ্যে পড়ো, তাহলে কিন্তু ক্লার্কের এক্সাম দিতে পারবে। এবং এসসি এসটি যেটা বলা আছে যে এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছরের এক্সট্রা কিন্তু সময়সীমা থাকবে, আর ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের এক্সট্রা কিন্তু এজ ফ্লেক্সিবিলিটি কিন্তু পাবে। গ্রুপ ডিতে যেটা বলা আছে, ক্লাস 8 পাস হলে কিন্তু গ্রুপ ডি এক্সাম দিতে পারবে। সেখানেও কিন্তু মিনিমাম এজ ম্যাক্সিমাম এজটা সেম রাখা হয়েছে। এবার আসি এক্সাম ক্রাইটেরিয়া সম্বন্ধে, এক্সাম কেমনভাবে হবে। দেখো, এই পার্টটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট, কারণ কি এই পার্টটাতে নতুন কিছু চেঞ্জেস নিয়ে আসা হয়েছে। এই পার্টটাতে যেটা বলা আছে যে ক্লার্কের জন্য রিটিন এক্সামিনেশন হবে, ওএমআর বেসড এক্সাম হবে, 60 মার্কসের রিটিন এক্সামিনেশন হবে, যেখানে জেনারেল স্টাডিজ থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, তোমরা জানো ম্যাথ থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে ইংলিশ থাকবে। 4টে পেপার টোটাল থাকে, 60 মার্কসের 15 করে থাকে, টোটাল 60 মার্কসের কিন্তু এক্সাম হবে। ঠিক আছে, যদিও এর ডিটেলস পরবর্তীকালে আসবে। মোটামুটিভাবে জেনে রাখো, জিকে, সিএ, ম্যাথ এবং ইংলিশ, এই 4টে পেপার কিন্তু থাকে, 4টেতেই কিন্তু 15 নাম্বার করে থাকে, টোটাল 60 নাম্বারের রিটেন এক্সামিনেশন হবে। এইখানে নতুন করে যেটা ইনক্লুড করা হয়েছে সেটা হচ্ছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এখানে 15 নাম্বার ইনক্লুড করা হয়েছে, যার মধ্যে স্কোর, অ্যাকাডেমিক স্কোর কিন্তু 10 নাম্বারে থাকবে। এছাড়া হচ্ছে এক্সপিরিয়েন্সের বেসিসে কিন্তু 5 নাম্বার ইনক্লুড করা হয়েছে। অর্থাৎ যারা ওল্ড গ্রুপ সি গ্রুপ ডি ক্যান্ডিডেট আছে, তারা যত বছর চাকরি করেছে সেই বেসিসে কিন্তু একটা বছরের জন্য 1 নাম্বার করে এক্সট্রা করে পাবে। তো এখানে 10 নাম্বার কিন্তু অ্যাকাডেমিক স্কোরের ওপর দেওয়া আছে। অ্যাকাডেমিক স্কোর ফার্স্ট ডিভিশন হলে কত নাম্বার পাবে, সেকেন্ড ডিভিশন হলে
কত নাম্বার পাবে সেই ডিটেলসটাও পেছনে আছে, সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপরে দেখো নেক্সট যেটা 60 নাম্বারের রিটিন এক্সামিনেশন হয়ে গেল, 15 নাম্বারের এখানে একাডেমিক কোয়ালিফিকেশান এবং তার সঙ্গে সঙ্গে এক্সপিরিয়েন্স হয়ে গেল, তাহলে 75 নাম্বার হয়ে গেল। 75 বাদ দিয়ে বাকি যে 25 নাম্বার থাকবে সেই 25 নাম্বার ডিভিশন হবে দুটোভাবে, একটা হচ্ছে একটা ইন্টারভিউ হবে যেটা 10 নাম্বারের একটা ইন্টারভিউ হবে এবং তার সঙ্গে সঙ্গে টাইপিং টেস্ট হবে, কম্পিউটারে টাইপিং টেস্ট হবে, সেটা হচ্ছে 15 নাম্বারের একটা টাইপিং টেস্ট হবে। সেই টেস্টের ওপরে কিন্তু টোটাল যদি দেখো 100 নাম্বারের কিন্তু এক্সাম হবে। এই 100 নাম্বারের ওপরে গ্রুপ সি অর্থাৎ ক্লার্কের কিন্তু পুরো রিক্রুটমেন্টের প্যানেল লিস্ট রিলিজ হবে, ঠিক আছে, এখানে এটা বলা আছে। আর গ্রুপ ডির ক্ষেত্রে বলা আছে যে রিটিন এক্সামিনেশন 40 নাম্বারের হবে এবং সেমভাবে এক্সপিরিয়েন্সের এখানে কিন্তু 5 নাম্বার, যে যত বছর চাকরি করবে সেই অনুযায়ী কিন্তু 1 নাম্বার করে এক্সট্রা করে পাবে, যদি কেউ 2 বছর চাকরি করে তাহলে 2 নাম্বার পাবে, ঠিক আছে। এছাড়া ইন্টারভিউতে কিন্তু 5 নাম্বার, টোটাল কিন্তু 50 নাম্বারের এক্সাম গ্রুপ ডি এক্সাম কিন্তু হবে, ঠিক আছে। এই গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুটো ব্যাপার বলা আছে। এবার যদি একাডেমিক কোয়ালিফিকেশান বলা হয়েছে, একাডেমিক কোয়ালিফিকেশানে যেটা বলা আছে যে 10 নাম্বার একাডেমিক কোয়ালিফিকেশানের জন্য রাখা হয়েছে, সেখানে কেউ যদি মাধ্যমিক এক্সামিনেশনে ফার্স্ট ডিভিশন পায় তাহলে কিন্তু সে 10-এর 10 পেয়ে যাবে। কেউ যদি সেকেন্ড ডিভিশন পায় তাহলে সে 8 নাম্বার পাবে, আর যদি সে আদার্স কোনো ডিভিশন পায় তাহলে সেক্ষেত্রে কিন্তু 6 নাম্বার কিন্তু পাবে। এই কোয়ালিফিকেশানের ব্যাপারটা কিন্তু গ্রুপ সি ক্লার্কের জন্যই অনলি রাখা হয়েছে। হোপফুলি এটার যে ফাইনাল যে নোটিফিকেশান, গেজেট নোটিফিকেশান বেরোনোর 2 থেকে 3 দিন পরে ফুল নোটিফিকেশান আসে, এটা সব এক্সামের ক্ষেত্রেই দেখা গেছে। তো এই ফুল নোটিফিকেশান 2 থেকে 3 দিন আসতে সময় নেবে। তবে এই যে পুরো জায়গাতে কিন্তু অনেক কিছু পরিবর্তন করা হয়েছে, এক্সপিরিয়েন্সকে অ্যাড করা হয়েছে। আমার মনে হচ্ছিল যে এই এক্সপিরিয়েন্সটাকে অ্যাড করা হচ্ছিল বলে অনেকটা সময় লেগে গেল পুরো জিনিসটা রিলিজ হতে, তবে এটা খুব রিলিজ হয়ে গেছে। এখন সামনে কিন্তু এক্সাম আছে, ধরে চলতে পারো। এক্সাম তোমার মোস্ট প্রবলি নভেম্বর নাগাদ তুমি ধরে চলতে পারো, নভেম্বর ডিসেম্বরের মধ্যেই এক্সাম হবে। নভেম্বরকেই মাস্ট ধরে চলো, এর মধ্যেই এক্সাম হবে। তার জন্য তোমাকে ভালো করে রেডি হতে হবে। এখন কিন্তু হাতে একদম সময় নেই, অনেক দিন আগে থাকতেই আমি তোমাদেরকে বলেছিলাম যে এক্সামের জন্য রেডি হতে থাকো। এর জন্য জিএস ফোরামে কিন্তু আমরা অলরেডি একটা ব্যাচ কন্টিনিউ করছিলাম, গ্রুপ সি গ্রুপ ডি, তোমরা দেখতেই পাচ্ছ স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি গ্রুপ ডি, এই কোর্সটা কিন্তু অলরেডি রানিং আছে। তোমরা যারা গ্রুপ সি গ্রুপ ডির প্রিপারেশন নিচ্ছ তোমরা কিন্তু এই কোর্সটাকে অ্যাক্সেস করতে পারো। এই কোর্সের মধ্যে অলরেডি ক্লাস স্টার্ট হয়ে গেছে, প্রায় 300-র ওপরে স্টুডেন্ট অলরেডি জয়েন করে রেখেছে এই কোর্সটার মধ্যে। দেখতেই পাচ্ছ এখানে ক্লাস সব হচ্ছে, এখানে তোমরা ক্লাসের ডেট দেখতে পাচ্ছ। জুন মাস থেকে এই ক্লাসটা স্টার্ট হচ্ছে, এখন আগস্ট মাস চলছে। তো তোমরা চাইলে এই ক্লাসটাকে কন্টিনিউ করতে পারো। এই ব্যাচটা জিএস ফোরাম অ্যাপে পেয়ে যাবে, অথবা ডেসক্রিপশান বক্সে আমি তোমাদেরকে সমস্ত লিঙ্ক প্রোভাইড করে দেবো, সেই লিঙ্ক থেকেও কিন্তু সমস্ত কিছু তোমরা পারচেজ করতে পারবে, ঠিক আছে। ক্লাসগুলোকে কন্টিনিউ করতে হবে, রিভিশন কন্টিনিউ করতে হবে। যদি তুমি তা না করছো তাহলে কিন্তু এই এক্সামটা কোয়ালিফাই করা যথেষ্ট চাপ হয়ে যাবে এখন, কারণ কম্পিটিশান অনেক বেশি। মিসলেনিয়াসের রেজাল্টের পরে বুঝতেই পারছো কম্পিটিশান কিন্তু যথেষ্ট বেড়েছে, তাই জন্য প্র্যাকটিস কিন্তু খুব দরকার। সো মাস্ট এই কোর্সগুলোকে প্র্যাকটিস করতে থাকো। কোর্সের মধ্যে যা কিছু দিচ্ছি এনাফ গ্রুপ সি গ্রুপ ডি এক্সামের জন্য, এর বেশি কিছু দরকার নেই। হোপফুলি আইডিয়া করতে পারলে যে কি প্রসিডিওর আছে এবং কি চেঞ্জেস আসছে, এই চেঞ্জেস অনুযায়ী কিন্তু নিজের মধ্যেও চেঞ্জেস নিয়ে আসো, কারণ তোমাকে কিন্তু রিটিনে বেশি স্কোর করতে হবে, তা না হলে কিন্তু এইখানে যে এক্সপিরিয়েন্সের নাম্বারটা তুমি বিট করতে পারবে না। যাই হোক, বাকি যা কিছু স্ট্র্যাটেজি আছে সেগুলো পরবর্তীকালে ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও, আর মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।